শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়িয়া দেখুন বাইরে, আপনি যদি সম্ভব একটা জীবনী কিনিয়া দেখুন শাহজালালে কিভাবে ইসলামরে প্রচার করলাম। গড়গোবিন্দ রাজা নামক একজন রাজা আসলা, শ্রীহট এক জায়গার নাম আসলো, যেন বর্তমানে যেন সিলট, ইকানোর শুদ্ধ নাম হইল গিয়া শ্রীহট। ও জায়গাত গড়গোবিন্দর রাজায় ক্যাপচার করে লাইছি, ইনি এক রাজা আসলো। কিন্তু দেখুন এই রাজা প্রথম এখানে আসলো, ইতিহাসের পাতায় দেখলাম ত্রিপুরা রাজ্যে, সেই জায়গার তাকে গিয়া সেই জায়গার মধ্যে অবস্থান করলো। গড়গোবিন্দ রাজা নামক যে রাজা আসলো, মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত, কতটা করত। তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো, তারে যে রাজা মানে না, প্রজা মানে না, দরিয়া নিয়ে জেল ঢুকাই দিত। কোনো ছেলে কথা শুনে না তারে ধরত, কোনো মহিলা দেখলে পছন্দ হয়ে গেলে বিবাহ করে লাইত। জীবনে দেখলাম গড়গোবিন্দ রাজা জীবনে কত যে বিবাহ করছে তার কোনো হিসাব নাই। এর লাগি এইভাবে তার কালচার আসলো, মানুষের উপর জুলুম অত্যাচার করত। হজরতে শাহজালাল মুজাররদে আমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় আসিয়া গড়গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা, দেখার পরে সর্বপ্রথমে কি করলা, তার লাগি প্রতিবাদ করা আরম্ভ করে দিলা। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে তুলে আনি আর প্রতিবাদ করা আরম্ভ করতো। সে কিন্তু মানে না। যেই দিন নাসিরউদ্দিন সিপাহসালার উনারের সঙ্গে নিয়া, বুরহানুদ্দিনের সঙ্গে নিয়া যেই দিন গিয়া গড়গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ঢুকছেন, ঢুকার সঙ্গে সঙ্গে শাহ চান নামক একজন খাদিম আসলা, খাদিম রে হইলারে আজান দে। ওই সময় খাদিমে যেমনে আজান দিছন, আজান দেওয়ার লগে লগে গড়গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং তাকিয়া 6 তলা বাঙ্গিয়া ধ্বংস হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। ফোর্সে তার দৌড় হইল রে। ই দরবেশিকু তো সাধারণ নাই, আজান দিল বিল্ডিং ভাঙ্গে শেষ, আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাব। বাগিছি সরি গেছি, জায়গা ছাড়াই দিছি। সরার পরে কইল রে, মানুষটা পুরাপুরি আমি দেখছি না, আলাদা তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি তো অনুমান করতাম। এক সাপুড়ির কাছে গেছে, গুনুনির কাছে গেল, গিয়া কইল, ও সাপুড়ি ভাই, তুমি তো সাপ খেলা দেখাইতে পারো, বিভিন্ন ধরনের গুণ দেখাও, তুমি এক কাজ করো, তুমি আমারে একটা কৌশলে লুকাইত অবস্থায় মানে ও শাহজালালর দ্বারখানো আমারে নাও, থান বাড়িত নেও নিয়া তুমি খেলা দেখাইবাই, আর আমি লুকাইল অবস্থার তাকিয়া আমি শাহজালাল নামে যে ব্যক্তি তারে আমি দেখবো, এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম পারবো। এতে বোঝা গেল গড়গোবিন্দ রাজা শাহজালাল রে ফুরাফুরি দেখতে পারছে না। আলাদার তাকি লড়াই করে বাগিছে, বিল্ডিং ভাঙ্গি পড়া আরম্ভ হয়েছে, বাগিছি। সাপুড়িয়া কইল, যদি বুঝিলা বাদশাহ, বলে না ওলা বাঠে নিতাই, তুমি বড় থলি এগু বানাইবাই, 2টা থলি বানাইবা, এগু সাপুড়ি সাফর আর একটা কইবা তোমার সামানর। বলে আচ্ছা। একটা থলি দিয়া গড়গোবিন্দ লুকাইছে, বড় ডুলোর মতো একটা থলি বানাইছে, আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া, সাপের বাক্স লইয়া যখন শাহজালাল সাপর বাড়িতে গেছে, খেলা দেখানি আরম্ভ করছি। খেলা দেখার 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 ওই সময় শাহজালাল সাপে উঠিয়া কইলা, ও সাপুড়ি, খেলা দেখানি শেষ নি বলে হয়, বলে তোমার লগে যেন আর একটা থলি আছে, তোমার আর একটা দেখিয়ার গাইড আছে, ওটার ভিতরে কিতা আছে খেলা দেখাও চাই। হে দেখায় না, বিভিন্ন উজোর দেখায়, না এটা তোমার এই খাওয়ার বস্তু, বিভিন্ন সরঞ্জাম আছে খাবার। বলে না দেখাইতে লাগবো। শাহজালাল সাহেব কন্যা দেখাও। সাপুড়ি বারবার অনুরোধ করে, বলে জি না, এটার মধ্যে অন্য কিচ্ছু নাই, আমার জরুরতের জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে আছে, আপনার আমি দেখানি অসম্ভব হইব। বলে না দেখাও। লাস্টে শাহজালাল সাহেব তার তলির দ্বারখানো গেছন, গিয়া কইলা, রে বা ও গড়গোবিন্দ, তুমি তলির ভিতরে আর কত সময় রইতা, কষ্টর নানি? সুবহানাল্লাহ। ও গড়গোবিন্দ, তলির ভিতরে আর কত রইতা, কষ্টর নানি? গড়গোবিন্দে আবো মাতে না, কইলা, ও গড়গোবিন্দ, তলির ভিতরে আর কত সময় রইবা, তোমার জানো বড় মায়ের পড়ছে আমি বুধবাই, আর তোমার শ্বাস বাট্টি হয়ে গেছে, এখানে হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছি, ভিতরে অক্সিজেন ফুরা পান না। এরপরে কইলা শাহজালাল সাহেব কইলা, ও গড়গোবিন্দ রাজারে, তুন জীবনে বহুতর পূর্ব দিকে চাইয়া দেখ, মানুষের উপর কতটুক জুলুম অত্যাচার করছত, আমি তোর লাগি জীবনে যেটা ব্যবহার করছি তা বাদ নাই, বালা করছি জীবনে। প্রথমে বুঝাইছিলাম
কিন্তু বুঝ মানছত না, দেখছত নি আমার ইসলামের কত বাহাদুর, আমি তোরে সইলাম না, মারলাম না, শুধু আমরা আল্লাহর নাম লইলাম, আজান দিলাম, তোর 7 তালার মধ্যে 6 তালা ভাঙ্গিয়া পড়ি গেল। আবো তুন বুঝছত না নি, লুকাইয়া আমারে দেখা তাইছত নি, যা তুনি এরিয়া ছাড়িয়া যা গিয়া। আমি শাহ জলালে যদি আরেকবার তোরবা যদি ধ্যান করিলাই, তুন গড় গোবিন্দ রাজা, তোর কোনো কিচ্ছু আর রইত নাই। যেমনে এই শব্দ কইসন, তলিত তাকি বাইরুইয়া কইছে, ও শাহ জলাল এক ভুল করে লাইছি, তবে আমার হাসাও শ্বাস বাট্টি হয়ে গেছে, গিয়ে আমার তোরা পানির ব্যবস্থা করিয়া দেও। সুবহানাল্লাহ। পানি খাইছে আর ও যেমনে ছুটিছে, তান বাড়ির তাকি ইমান কিন্তু আনছে না, ইসলাম কবুল করছে না। যেমনে তান কাছ থাকি বিদায় লইছে, বিদায় লইয়া গেছে গিয়া গড় গোবিন্দ রাজায় শ্রীহট নামক জায়গাটা ছাড়িয়া যখন সে গেল গিয়া, 1 তালা বাড়ি এখনো পর্যন্ত সিলেটে আছে বিদ্যমান, আছে না? না গেলে দেখবা এখন ওইটা আছে, এখনো স্মৃতি আছে, কিন্তু 6 তালা শেষ, 6টা তালা বানাইছিল। 1000 কতটুকু বাহাদুরি আর আল্লাহর ওয়ালির কেরামতি। ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলা, এই জায়গাটা আমাদের আওতা দিনাইছে, এখন হুকুম হইল গিয়া আমরার ইসলামের শাসন অনুযায়ী চলতো, কোনো রাজা প্রজাদের শাসন আমরা মানতে রাজি নাই। ও শাহজালাল সাহেব যেই সময় সিলেটর জমিন সর্বপ্রথমে আদেশ করলা, আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা চলিয়া যাইতাম। ওই সময় শাহজালাল সাহেবর কেরামতি দেখিয়া অনেক মন্ত্রী হল, অনেক প্রজা হল আসলা, তারাও বাগিছন। আর এর মধ্যে কিছু সংখ্যক হলে ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইছন। প্রতিবেশী তাকিয়া আশপাশ তাকি মানুষ আসিয়া শাহজালাল সাহেবর সামনে আসিয়া সম্মান জানাইলা আর কইলা, আল্লাহ আপনার হায়াত দরাজ করক, জীবনে আমরা বড় কষ্ট করিয়া এই এলাকার মধ্যে বাদশার এই রাজার বড় নির্যাতন, আজকে আপনার দ্বারা এলাকাটা আজকে জয়ী হইল, তাই আপনার লাগি আমরা দোয়া কর্ম জেলা কইবা সেইভাবে আমরা ওলা চলমু। সুবহানাল্লাহ। আপনি জেলা কইবা ওলা আমরা চলমু। সে কইলা, ও আশপাশর মানছে কইলা, ও সারাইয়া ইসলাম কবুল করি লইলা, ও মুসলমান হয়ে গেলা গিয়া আল্লাহর ওলির কেরামতর দ্বারা। বুঝবাইছেন? যাইকার জন্য 3 নম্বরে খালো ব্যক্তি লোকমান। লোকমান যে ব্যক্তি, এমন এক ব্যক্তি আসলাম যে ব্যক্তি কিতাবর মধ্যে লেখছেন বলে তাই খেও কইসন নবী, খেও কইসন ওয়ালি, খেও কইসন আবিদ, তবে আল্লাহর মায়ার এক বন্দা আবিদ আসলা লোকমান হাকিমে তান ছেলেরে কয়টা নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। প্রত্যেক ছেলে অকলরে মা বাবা ওলা আদেশ করতাম, ও বাবা তুমি নামাজ কায়েম করো। এল্লা কিন্তু গার্জেনটা সন্তানের মালিক, প্রত্যেকে যার যারই সন্তানডে নামাজের জন্য বাবা আপনারা আদেশ করেন, সন্তানডে নামাজের জন্য আগ বাড়াইন। বাবারে আমি যাইতাম পারি আর না, তুমি মসজিদে যাও নমাজ পড়ো, তুমি ঘরের মধ্যে নমাজ পড়ো। ও বাবা নমাজ না পড়িলে রুজির মধ্যে বরকত থাকে না, আলিমকলে কইসন। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে নমাজের জন্য সন্তানাদি অকলরে আদেশ করকা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও বাবা নামাজ কায়েম করো, নামাজ। এর লাগি যুবক ভাইয়ান দয়া করিয়া জিন্দগির মধ্যে একটু খেয়াল করেন, জীবন যদি সুন্দর বানাইতে চান, রুজি রোজগার করতে চান, জিন্দগিতে সুখী যদি হইতে চান, তাহলে আপনার জীবনে মেহনত করো। জেলা বন্ধ গিয়া মেহনত না করলে, খেত না করলে গড় দান উঠে না। জেলা আপনি যদি ফসল লাগাইন না, ফসল খাইতে পারতে নাই। ওলা দুনিয়ার জমিনও যদি সুখ শান্তি চাই না, আখিরাত যদি সুন্দর বানাইতে চাইন রে বাবা যুবক ভাইয়ান, আপনার জিন্দগির মধ্যে আপনি প্রথমে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ খানাইতে আপনি নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ আদায় করো। আজকে মসজিদের দিকে মহব্বত রাখো, আপনি মহল্লার প্রতিবেশী মানুষের লাগি সুসম্পর্ক রাখো, আর বেশি করে দিলি মায়া রাখো মসজিদর লাগিয়া। মসজিদর খেদমত ইসলামর খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামর খেদমত। মসজিদ মাদ্রাসার লাগি সম্পর্ক রাখো, ভালো মানুষের লাগি সম্পর্ক রাখো। মুরব্বী অকলর দ্বারো যাইও আর গিয়া গল্প করিও, বালা বালা মাত পাইবাই। মুরব্বী অকলে বেশিরভাগ বালা পরামর্শ দিন। এক বাপ আসলা, মুরব্বী অকলে বালা পরামর্শ দিন। এক বাপ আসলা, বাপে কইসলা আওলাদ রে, কইসলা বাবা বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর হল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লই। বাপে কইসলা আওলাদ রে,
বাড়িত বাজার বইও আজার মাছর খোল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লইও ফুয়া তো শুনছন বাপ কয়েকদিন পরে মরি গেছন কইল রে বাপে নসিহত করছন বাড়িত বাজার বইতাম হে ডুল মারছে বাড়িতে এনে বাজার এখন বই দিছে ডুল মারছে আমার বাড়িত বাজার হইতো বাড়িত বাজার বই গেছি বাজার বইছে তো মাছ আর নেই মাছ আইব না কোন চাই বড় বড় মাছ আনিয়া খাইতে খাইতে সারা পয়সা ছাড়াই দিছে এখন গেছে বেকার কইল রে বাপে এমন কিতা নসিহত করলা আমারে আমার সারা শেষ খাই দেখি 3 মুড়িলা খেয়ে তুকাই বুঝাইছি বারোইছে বারে কইলে মুরব্বী যার বা 3 মুড়িলা খেয়ে রেব বলে 3 মুড়িলা কইন দেব একবারে আটু করলে এখানো বিছনাতে আটকাইলো এনরকম 3 মুড়িলা আচ্ছা যাও এরার কাছে যাইবা মরবার সময় বালা বুদ্ধি দিয়া যাইবা মরবার সময় মানছে বালা বালা উপদেশ দিয়া যায় বালা মানুষের নসিহত করিয়া যায় গেছে এক মুরব্বীর কাছে গিয়া কইল আপনার কাছে আইছি জীবনে সকলতা খুয়াই লিছি আপনি একটা বুদ্ধি দেন বলে কি তৈছি বলে বাপে কইসলা বাড়িত বাজার বইতাম বইলাম হাজার মাছর কল্লা খাইতাম হৌ খাইলাম আর শেষ কারণ কইসলা 3 মুড়িলার বুদ্ধি লিতে ও আইছি আপনার কাছে তোরা বুদ্ধি দাও বাপ ই মুরব্বী উলা বলে আহমক শেষ করিয়া আইস তুমি বলে কি তৈছি বাপে কইসন বাড়িত বাজার বইতাই এর অর্থ নাই বাড়িত বাজার আনে হাসাওয়া নিয়ে বই দিতে বাড়িত গাছপালা লাগাইতে ফলের গাছ লাগাইতে বাগা টাগা হইব ঘাস বড় হইব গাছে আল্লাহর জিকির করে সব পাইবে গাছে ছায়া দিব বাড়ির সৌন্দর্য বাসিব গাছ ফসল ধরব খাইবে বিক্রি করবে তোর ইনকাম হইব রে এর লাগে কইসন বাড়িত বাজার বইতে বাড়িত সুন্দর করি বাড়ি ওখান সাজাইতে 2 নম্বরে কইসন হাজার মাছর খল্লা খাইতে ছোট মাছ 1 কেজি আনলে তো 1000 খল্লা হই যায় ওই না যায় হে বড় বড় 1000 টিকি দরর যে গু আনছি মেহরের জালা আকমান ভাই আনুনেন মুঠায় গু ও গু বুঝাইছে ও বড় 1000 টিকি গু নাই হরু মাছর খল্লা খাইতায় হরু মাছর খল্লা খাইতায় ব্রেইন হয় ফায়দা হয় পয়সাও আছে এর লাগে হাজার মাছর কল্লা খাই আর 3 মুড়িলার বুদ্ধি লইও মানে মুরব্বী হকলর দ্বারো যাইও দ্বারো হইতে সময় দ্বারো গিয়া বেয়াদবি না বুঝাইছেন দ্বারো গিয়া বেয়াদবি না আমরা এক উস্তাদ একদিন উঠিয়া কইসলাম আদবওয়ালার লাগি 3 রাস্তা বেয়াদবল মধ্যমল লাগি 2 রাস্তা আর বেয়াদবল লাগি ধাক্কা বুঝাইছেন না আদবওয়ালার লাগি চরিত্রবানর লাগি লগে 3 রাস্তা আরেক গুরু মিডিয়ামর লাগি 2 রাস্তা যারা মিডিয়াম আদব আছে আর যে গুরু বেয়াদব এরা ধাক্কা বুঝাইছেন এর অর্থ কিতা 1 নম্বর এরা কোনো মানুষ যদি আদবই থাকে যুবক ছেলেও যদি তার আদব যদি ঠিক থাকে বড় একজন মানুষ দেখছে দেখার পরে তার দ্বারে যাইতো না কইবেন সম্মানী আমার থাকি বড় সরিয়া খালি ওলা সরিয়া যাইব তাই নকইবা যেহেতু ফুয়াটা আমারে দেখিয়া শরম করের সরের আরেক আদবী মানুষ দেখিয়া ওলা সরিয়া যাইব তাইন যাইবা এক রাস্তায় সে যাইব আর এক রাস্তায় মাঝে দি রইল এক রাস্তা এর লাগি আদবওয়ালার লাগি বালা মানুষের লাগি হইল 3 রাস্তা 3টা মানে কই যাই হেই এক রাস্তা এই এক রাস্তা মাঝে দি এক রাস্তা মিডিয়ামর লাগি 2 রাস্তা মোটামুটি এই নবায় আর এই নবায় মোটামুটি আদব আছে আর বেয়াদব জানতান এইটান কইতা নাই বলে তোরা সরিয়া যাই ফনা লাগাই আমার বাধাক্কা আর হিও কইব বলে ইগু যখন লাগাইছে ফরের নাতে আমিও জুড়ে দেই এক ধাক্কা ও বেয়াদবে আটিতে সময় খালি ধাক্কা এর লাগি আল্লাহর বান্দেগান লোকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ও বাবা তুমি মানুষের জীবনে ভালো আদেশ করিও আর মানুষের খারাপ রাস্তা থাকি নিষেধ করিও ওয়াসবির আলা মা আসাবাক আর মুসিবত পড়লে কি করিও তুমি সবর করিও ধৈর্য ধারণ করিও সবর করলে তুমি মুসিবত পড়লে ধৈর্য ধারণ করিও মুসিবত আয় না নি জীবনে কম বেশ বেমার এক মুসিবত কেস পড়ি গেছে আর এক মুসিবত ছেলে বিদেশ বাড়ি গিয়ে আটকে গেছে এক মুসিবত গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লস হয়ে গেছে মুসিবত আপনার ছেলের বউ গেছে গিয়ে বড় মুসিবত পড়ছে এইভাবে বিভিন্ন ধরনের বাবা মুসিবত জীবনে আসব আল্লাহর বন্দেগান মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম আমরা ধৈর্য হারা হইতাম না
আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে থাকি, সবর করনেওয়ালার সঙ্গে আছি। আর আল্লাহর রাসূলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির লেখছেন কিয়ামতের দিন একগুলো মানুষ আল্লাহ ওলা আলাদা করিয়া রাখবা, এরার হিসাব লইতানে আল্লাহ কইবা যাও তুমি তান জান্নাত বেলা হিসাব। তখন এরা যাইতে সময় ফরিস্তা হলে আলগাই লাইবা কইবা ও বন্ধা হল তুমি তান কই যাইতা বলে জান্নাত, বলে হিসাব তো বাকি রইছে বলে নাম আল্লাহ আমদারে ছাড়ি দিছন বলে খেনে ছাড়লা, বলে জমিনও বড় কষ্ট করলাম সবর করলাম, বলে কি জাত কষ্ট করছো বলে কইতাম তো ভাড়া। তো এক গুড়ে কইবা আমরা বড় উপবাস রয়েছি কষ্ট করছি, এক গুড়ে কইবা বেমারে বড় কষ্ট করছি, এক গুড়ে কইবা জীবনে বড় জুলুম অত্যাচার আমার উপরে হইছে সবর করছি। এইভাবে জীবনে বড় ধরনের কঠিন কঠিন সমস্যায় ফসলাম, আমি খালি সবর করলাম আল্লাহর দরবারও। আল্লাহর যাতে আজকে আমারে বড় ইহসান করছেন, আমরার হিসাব লইছেন না বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। হক সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত আইব আইয়াল্লো ফয়লা ডাক্তারের কাছে যাইতাম ঠিক আছে, প্রথমে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তার মধ্যে থোড়া খয়রাত করার চেষ্টা করতা। কুরআন আল কারিম খতম মান্নত করকা, খতম খান্তা আদায় করকা, কিবা তো খতমে শিফা, কিবা তো খতমে খাজেগান, কিবা তো খতমে নারিয়া, কিবা তো খতমে কাদিরিয়া, কিবা তো খতমে ইউনুস। এইভাবে খতম আছে বাবা, যদি কামা হক্কা যদি খতমটা যদি আপনি আদায় করেন আর হাদিয়াটা দিতে সময় যদি দিল কুলিয়া যদি খুলুসিয়তের সহিত দেন আর হাদিয়াটা দেন যদি এটাও যদি হক হালাল লইয়া থাকে, বেলা শখ কোনো শখ নাই, আপনার মকসুদ অবশ্যই ফুর হইব আসি লইব। আমার মনে আছে সলামবাইর মা বড় বেমার আসলাম রাখেও কইসন বাস্তা নাই, বহু বছর আগে আমরার কান্দিগামর কারি হুজুর আসলা ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ তান রমজান মাস ইন্তেকাল হয়েছেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ নসিব করক। তখন আমরা রাত্রি বেলা 10টার সময় সারা মেসা বকল খতমের মধ্যে বসছেন আর তাহাজ্জুদের সময় মিলাদ শরীফ পড়িয়া দোয়া করছেন। এক দোয়ার বরকতে আমরার ধারণা সলামবাইর মা এখনো পর্যন্ত জমিনও জীবিত আসন। এত বেশি বেমার আসলা বাবা, আমিও কইছি জমিনও হয়তো আর বাস্তা নাই, বিদায় হয়ে যাইবা। বুঝবাইছেন নিবা? আমার মনে আছে আবো খতম পড়িলে ফায়দা হয়, কিন্তু মাঝে মাঝে বেড়া খায় কি তার নিয়ত বেড়া, নিয়ত বেড়া হয়তো কোনো আমার পয়সাত বেজাল আছে, হ্যাঁ পয়সাত বেজাল আছে, আনাইলে অন্য কিচ্ছু অন্য কিচ্ছুত বেজাল থাকবো, আনলে দিল ফুলাই ফড়াইতাম রব ফুরা অন্নি না নি ওটা তুকা নিওয়ালা আছে, কিবা তো ইমেসাব কইতাম নি না নি ইমেসাবরে আর কইতাম না আসলাম বললে কইলিছে যাক না কইলে ওর নানান দেখতে আছে না দিল কুলিয়া আলিম অকল দাওয়াত দাও ফায়দা হইব দেখবা ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন মিথ্যা নাই, দিল কুলিয়া কোরআন খতম পড়ায়। আল্লাহ কোরআনও কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ও বাবা, দুনিয়ার জমিনে মাল আওলাদ যে আসন সবর, আওলাদর আমরা কি করি আর আওলাদর আশা আমরা খেওয়াছি, খেওয়া আওলাদরে মনে করি আর সবটা কি বড় সম্পদ ঠিক আছে, কিন্তু দনও সবটা কি বড় সম্পদ ঠিক আছে, কিন্তু দন এবং আওলাদ জমিনত যদি সুন্দর করি সিস্টেমে যদি লাগাইয়া থইয়া যাইতা পারেন, সদকায় জারিয়া হিসাবে বন্দা কবর তাকি লইয়া হাসর পর্যন্ত সেই সদকাটা আপনার কাজে লাগবো, সম্পদটা কাজে লাগবো। একটা আওলাদ যদি হাফিজ বানাইতে পারেন, আলিম বানাইতে পারেন, আপনি কবর তাকি তাকি সব অংশীদার হইবা আপনার সদকায় জারিয়া। আর দ্বিতীয়ত হইল যদি কোনো একটা মসজিদ বানাইয়া তুইয়া যাইতে পারেন, একটা সদকায় জারিয়া যদি একটা মাদ্রাসাও বানাইয়া তুইয়া যাইতে পারেন, একটা রাস্তা যদি বানাইয়া তুইয়া যাইতে পারেন, ওটাও আপনার সদকায় জারিয়া। শান শরহুস সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন, কেউ যদি একটা ফলর গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা, আমি মরি গেলে ও সওয়াব আমি পাইতাম, যতদিন ফলর গাছ জিন্দা থাকবো ততদিন সওয়াবর ও সওয়াবর অংশীদার খবর তাকি তাকি আমরা পাইমো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে তু কি ভাই ও কি ও যেন ও আমি মুট করছি কইছেন ইনু আপনারা কিচ্ছু আমার দিতে পারবেন না, আর আমিও দিতাম পারমনি না, ডুবতেও না যাইতেও না। ইনু কইছেন হাদিসও আনছেন বোতলর ডিহা বারইতেও না ডুবতেও নাই। এর লাগি কম হোক বেশ শুক্রবারে সারাই মসজিদও 10 টাকা করে নেন জানি,
সূরা জুমার ব্যাখ্যা দেখছি তফসিরও লেখছেন অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিন সদকা করলে ফজিলত বেশ। এর লাগে মসজিদও যাইতে সময় যেন বাটি যেটা আঠানি হয় বাক্স আঠানি হয় সারা মুসলমান হকলে 10 টাকা করে দিলাইলে বাক্কা টাকা হয়ে যাইব। শুক্রবার দিন তুড়াও বালা সদকা খয়রাত করার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, ধন সম্পদ আল্লাহ দিছে, বকিলি করতাম না, সব সময় শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমারে দিছ ধন সম্পদ, দিতাম পারিয়ান না, দনিয়ে দিছন 2000 টাকা, আমি মাত্র দিয়ার 100 টাকা দিল কুলিয়া তুড়াও সদকা করিও, গুণ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বখিল ব্যক্তির ঘটনা আনছেন। মাঝে মাঝে বখিল তখন না বখিল জিও জিও আমরা কই মুদ্দনি মানুষ দারো গেলে দাবা কিচ্ছু বার হইতো না, শক্ত মানুষ তখন মাঝে মাঝে দিল শক্ত হাত তোর বখিলি করন। তে মুকাশাফাতুল কুলুব কিতাব ইমাম গাজ্জালি লেখছেন একটা ঘটনা। এক কৃপণ এক বকিল ব্যক্তি আসলো। বকিল ব্যক্তি উঠিয়া কইল, ওনার স্ত্রীরে কইল, গো বিবি, আমার যেটা সম্পদ আছে আমার সম্পত্তিটা খেওরের খাইতেও দিবা না, খেওরে দিতে পারতে না, যদি দেও আমি খবর পাই তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। এত শক্ত আকারে বকিলে কইসন। খইয়া বাড়ির তাকি গেছন, হঠাৎ বাড়ির মধ্যে ভিক্ষু খাইছেও বাড়িত। ভিক্ষুক আসার পরে ভিক্ষুরে আনাইয়া বিনাইয়া কইছে, খোয়ার লগে লগে ও মহিলা গড় তাকি 3 খানা রুটি দিয়া দিলাইলাম। কিতা দিলা? 3 খান রুটি দিছন। 3 খান রুটি দিছন। দেওয়ার লগে লগে ভিক্ষুকে রুটি লিয়া যার বাড়ির সামনে গিয়ালে বকিলে ফাইলাইছে। ফাওয়ার লগে লগে কইল, অগ তুমি রুটি কই পাইলাই? বলেও বাড়ির মহিলা দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া কইল, বিবি তুমি ভিক্ষুকরে রুটি দিলাইনি? বলে হ্যাঁ। বলে খেনে দিলাই? আমি তোমার নিষেধ করলাম দিতাই না? বলে আমি আল্লাহ ওয়াস্তে 3 খান রুটি অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করলাম। সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তিরে আমি আল্লাহ ওয়াস্তে দিছি। আল্লাহর বান্দিয়া কইতরা সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা আর যদি দাঁড়িয়ে নবীর সুন্নত যদি দাঁড়িয়ে গেছেন যদি রাখিলেন, নবীর সুন্নত যখন বন্ধা হলে মুখের মধ্যে বাবা রাখিলাইবা, জানিয়া রাখবা আল্লাহর বন্দার সম্মান আল্লাহ জমিন অটোমেটিক বাড়াইয়া দিবা। দাঁড়িয়ে পুরুষের সৌন্দর্য আনে আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া বলে মাথার চুলে। মহিলা চুল কাটিয়া ডিজাইন করতো না, আর পুরুষে আল্লাহকে আসতে দাঁড়িয়ে গেছেন দেখাটা বাদ দেখা বাবা। আমি এখন আজকে খইয়া যাই আর তোরা লম্বা একটা অসুবিধা করবো, বাট্টি করি সারায় দাড়ি রাখা আরম্ভ করক। দাড়ি তো নবীর সুন্নত এক তো। 2 নম্বর উপকার কতটুক? আজ তাকি 1500 বছর আগে আমার নবী কত বড় বিজ্ঞান সায়েন্টিস্ট আসলাম। নবী যে হইয়া গেছেন দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে। দাঁড়িয়ে খিতা করে চকুরও ফায়দা করে, যার কারণে 1500 বছর আগে নবী যে হইয়া গেছেন। এখন এটা রিসার্চ করিয়া দেশের বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট হলে দেখছেন মুখের দাড়ি রাখলে তো একটা সৌন্দর্য, আর 2 নম্বরে দাড়ি রাখলে সবর লাগি উপকার, চক্ষুর ফায়দা করে, ব্রেইনেরও উপকার করি। এখন দেখুন জানি সারা খেলোয়াড় লোকলোর মুখো দাড়ি, ইয়ং জেনারেশনের মুখো দাড়ি, বুঝি লাইছেন দাড়ির মজা আই গেছে, এখন সারা দাড়ি রাখা আরম্ভ করছেন। আর আমরা যারা বুঝছি না আবার রাখিয়ান না, আল্লাহকে আসতে দাড়ি গেছেন ডাহক্কা। ও ভাই মুসলমান, মানুষ মরণের পরে কবরের মধ্যে যেই সময় রাখা হইব, রাখার সঙ্গে সঙ্গে পুরুষের 3টা সুন্নত দেখবা আসেনি, মহিলাদের 3টা সুন্নত দেখা যাইব আসেনি। একটা সুন্নত ইয়া থাকছে গিয়া পুরুষের মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল কাটা আসেনি। 2 নম্বরে দেখবা বলে মুস আসেনি, কাসুস শারিফ বাট্টি করিয়া কাতরাইয়া মুস তার রাখছেননি। 3 নম্বরে দেখবা মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি। 3টা সুন্নত ফরিস্তক লেখা ফর সরাইয়া দেখবা, খাফন সরাইয়া যদি দেখেন যে 3টা সুন্নত আছে কইবারে এগু আখেরি জমানার নবীর উম্মত, ইগু তো মুসলমান ডে, এগু নবীর উম্মত, এগুর মুখ দেখিয়ার সারা সুন্নত আছে, মাথার মধ্যে সুন্নত আছে, ফরিস্তকলে উফায়লা বালা সাক্ষী দিলাইবা। আর যদি ওটা ফরাসি চুল কাটো যদি খাফন সরাইয়া দেখো কইবার আনি ইংল্যান্ড থাকি মনে হইগু ফাউরি হবা আই গেছি, কইবার না কই যায়। এর লাগে যুবক ভাইয়া নিতা একবারে চুলাইয়া চুল কাটিও না। ফেরাউনের 2টা বৈশিষ্ট্য আসলো, একটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া ফেরাউনের চুল আগে দিয়া রাখতো, ডিজাইন করিয়া চুল কপাল গুড়িয়া চুল রাখতো। তার ডিজাইন আমরার দেশ এখন উঠে গেছে গিয়া, এখন আরো বিভিন্ন ধরনের ডিজাইন আইছে। 2 নম্বরে ফেরাউনে শার্টর বুতাম কুলিয়া খুব বেশি চলত।
শার্টর বুতাম খুলিয়ে চলতো মানে সিনা দেখাইয়া বেঠাকিরি দেখাইয়া আটিত ফেরাউনে এর লাগি শার্ট লাগাইলে ই বুক বাজুকে বার করেন না বেটা বুতাম দিয়া দিছে লাগাই না বা বেটা বুতাম দিয়া দিছি লাগাইয়া চলেন না একগুড়ে বুতাম খুলিয়া আটিত রাখালি আরেক গুড়ে অনর কফর বুতামগুলো লাগাই না ওলা খালি বাড়িয়া আর খালি দেখবা ইগু বুঝি আরেক স্টাইল নয়া বার হয়েছে আমি একদিন দেখলাম আমি এক যুবকর ও দুই খোলা হইলাম আমি আমার একারে সরল মনে করি বুতাম লাগাও না ওটা এখন জিন এখন খুব সময়টা লাগাই নেওয়ালা চলে ও জানলাম 2 বছর আগের কথা কইয়ার ও জানলাম যে এখন আরেক স্টাইল আইছে বুতাম খুলিয়া বাড়িয়ে চলা বুঝাইছেন নয়া নয়া খালি মডেল 12 আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া দুই পুরুষের সুন্নত দেখবা কাফন সরাইয়া মহিলাদের 3টা সুন্নত কোন সুন্নত সুন্নতে হাজেরা একটা ইয়া থাকছে গিয়া মহিলাগুলোর নাকর দাগা আর 2 নম্বর 2 খানোর মধ্যে 2 দাগা এই 3টা যখন কাফন সরাইয়া দেখবা মহিলার কইবা বলে এই মহিলা তো দেখিয়া আর নবীর উম্মত বালায় আল্লাহর বান্দি এর লাগি বর্তমান সময়ে দেখবা কিছু সংখ্যক মহিলাকলে নাকর দাগা দেই না কইবা বুঝি নাকর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায় বুঝা যায় এরা মানে আর বুড়ো উড়ে হইতা না বলে এরা স্টিল বডির না কিতা হ্যাঁ এরা স্টিলের বনলে তো বুড়ো হইবান পঞ্চায়েত স্টিল নষ্ট হয়নি পঞ্চায়েত জি না স্টিল জলদি নষ্ট হয় না ও গ্রিল যে লুয়া নষ্ট হয়ে যায় মাটিয়ে খাইলা জলদি জঙ্গারে স্টিল জলদি কিচ্ছু হয় না ওতাল্লে কইলাম স্টিল নি না কিতা ইতা এটা এরা বুঝা যায় বুড়ো উড়ো হইতা না নাকর দাগা দিলে বুড়ো দেখা যায় বুঝি নাকর দাগা দিতা কম বয়স ছোটো থাকতে সময় দিলাইতা এগো মোটামুটি মুটির ভিতরে থাকতে বড়ইয়ের লিগে নাখা মানতো না মানবন করছে বুঝিনা বড়ইয়ের লেগে ওই তো না আমি স্কুলে দিতাম কলে জমা সরম আর মা ছোটো থাকতে 6 বছর থাকতে নাখা দিলাইতে সুন্নতটা আদায় হয়ে যাক গিয়া আল্লাহর বান্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনা করছি যাই হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর করে আজান দিতা একদিন বিলালে ফজর রক্ত তাই যেমনে কইসন হাইয়া আলাস সালার ফলার মধ্যখান আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর রাসূল শুনছেন শোনার পরে বিলাল ডে কইলা ও বিলাল তুমি আজকে বড় সুন্দর একটা শব্দ বাড়াইলাই রে বিলাল বিলাল ডে তুমি প্রত্যেক দিন ফজর রক্ত 3 শব্দটা তুমি কইও হযরতে বিলাল যতদিন আজান দিছন ততদিন পর্যন্ত ফজর রক্ত কইছন আই জবদি চলিতে আছে কিয়ামতের আগ পর্যন্ত চলবো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম চাইতে নামাজ ভালো আমরা শুনি যদি বিছনাত তাকিয়া আমরা জবাব দিতাম বলে কিতাবুলে সাদ্দাকতা ও বারারতা জবাব দিতাম না না জবাব আমরা দিতাম এর লাগি আজান বহুত ফজিলত আজানোর বহুত আলোচনা আছে আমি সংক্ষেপে তোরা কই আর খালা মানুষ আসলা বিলাল তাই আজান দিতা রসুল্লাহ বড় মায়া করতে খালো হইলে তান গুণ বড় বালা আসলো আজানোর পরে দোয়াত তাকে কেউ বঞ্চিত না জানি বাড়িতে আসন রাস্তাতে আসন যেসা জায়গাতে আসন আজান হইছে মসজিদের মধ্যে লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত আল্লাহর রাসূলে ফরমান আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা রদ হয় না গুরিয়া যায় না এর লাগে আজানের পরে দোয়া করক হাত তুলা মারিয়া দোয়া করবা নতুন দেশ বেমার আইছে কইবা তুলা মারে কিতা করতে হয় দোয়া তো হইল গে 4 প্রকার দোয়ায় রুহবত দোয়ায় তদর্রুদ দোয়ায় খফিয়া মানে ফসরাব পায়খানাত যাইতে যে দোয়া করায় হাত তুলা লাগে না আর বাকি যত দোয়া আছে সারাত আপনার আমার হাত তুলিয়া দোয়া করতাম আজানর দোয়াত বকিলি কেউ করবা না বাড়িতে কিও দোয়া করক্কা যেসা জাকি দোয়া করক্কা ও হদিসটা আমরা যখন ক্লাসও পড়িলাম আমরার উস্তাদে আসামর হুজুরে দর্শ বয়ান করলা কইলা এই আপনি আজানর দোয়ার পরে যদি আরো ফাজিল ফারন বাড়াইয়া কইবা আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ কই আল্লাহ আমার বেমার কান্তা শিফা দেও আল্লাহ আমার রিজেকরে কুশাদা করি দাও কারণ আজানর পরের দোয়া কবুলের লাগি আর 2-1 কথা ফাজিল বাড়াইয়া হোক কোনো বাধা নাই সুবহানাল্লাহ আমরা ক্লাসও উস্তাদে পড়াইতে ও হদিসের সরাত আলোচনা করছেন মাতিজন কইছেন ফাজিল বাড়াইয়া আরো কইও আল্লাহ আমার বেমার কমাইয়া দেও আল্লাহ আমারে বিদেশ যাইবার তৌফিক দেও আল্লাহ আমারে দন দেও আল্লাহ আমার এখন বাইক লইবার তৌফিক দেও হইতাই না না কইছি বাইক লইতা না যুবক ভাই এনতি হয় বাইক লইয়ার ভাই ফাটাইগু লাগাইও না ওইদিন ফাটাই যে বেড় বেড় করে লাঠির কাট গেলে বুঝা যায় আপো যা এগু না এগু তো ইটা লাগাইলে মানুষ খুব খারাপ পায় আল্লাহকে বাস্তে ইটা লাগাই আওয়াজ খুব বাদ আওয়াজ করে মানুষে খুব বাদ হয় এর লাগে ইগু লাগাই না জানি নর্মাল চালক কেন এটা তো খাসিয়া দেখছি মেঘালয় নয়া বাইক এনে সাইলেন্সার খাটিয়া ও তো ওড়ে লাগাইতা বুঝাইছেন ও তা আমরা দেশ আই গেছি গিয়া কিছু আনি আশ্রয় লিছেন এক গুরু
যাই হোক আল্লাহর বন্দেগান, আজানর কতটুক গুণ,